ভালোবাসে তার মতো যদি নাই আমার কৃষ্ণকে যে ভালোবাসে আমার মনে বলে নয়ন জলে নয়ন জলে নয়ন জলে তার দুলন চরণ তার মতো আর বান্ধব নাই আমার কৃষ্ণকে যে ভালোবাসে সে যে আমার পরম তার ঘাটালে পাইবে সিন্ধুরে কোথায় আসবে আমার দীনবন্ধু আসবে আমার দীনবন্ধু সভায় তাই জানা কৃষ্ণকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই আমার কৃষ্ণকে যে ভালোবাসে আমার গোবিন্দকে বলেছে যে করে আমার আশ কারা করি সর্বনাশ যদিও তবু না ছাড়ে আমার পাশ তারপরে হয় তার দাসের দাস ভক্তকে পরীক্ষা করে তারে হায় হায় কেমন ভালোবাসে ওরে গো দিলে দিলে পুরাই তার দিলে দিলে পুরাই তারে বলি সবার কৃষ্ণকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ প্রেমে যারা পড়েছে চোখের জল তার হইছে সঙ্গ বাহু তুলে কই তার সম্বল হইছে ভিক্ষার তণ্ডুল সম্বল হইছে ভিক্ষার তণ্ডুল বলি সবার কৃষ্ণকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই কৃষ্ণকে যে ভালোবাসে দাতা কর্ম এক ভক্ত ছিল তাই না জানা কথা মা বলাই ভালো আমার মাইমা কয় আমার ছেলেদের ঘুরিয়ে দাও ও মাইমা একবার গেলে ঘুরে আর আসে না
মতো আর বান্ধব নাই কৃষ্ণকে যে ভালোবাসে অকর্ম, আমি নকল বেশি ব্রাহ্মণ হইয়া আমি গোবিন্দ নকল ব্রাহ্মণ রূপ ধরে অকর্ম, করতে হবে তোমার অন্তিম সেবা। কর্ণ বলেছে আমি সেবা দেব। দিদিরে তুমি বলো সেবা নেবে, অতি ঠাকুর বলে মাংস দিয়া সেবা দিলে মাংস দিয়া সেবা দিলে বললাম তোমার কৃষ্ণকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই কৃষ্ণকে যে ভালোবাসে আমাকে মাংস দিয়ে সেবা দেবে, মাংস দিয়ে সেবা নেবে ঠাকুর। আমার মাংস সবাই তো কিছু অভাব নাই, বলো কিসের মাংস দিয়ে সেবা নেবে? আমি বলেছি আমি জীবনে সব মাংসই খেয়েছি, শুধু একটা মাংস খাই না। কিসের মাংস খাও না? বলে মানুষের মাংস খাই না। মানুষের মাংস দিয়ে আমাকে সেবা দিতে হবে। কর্ণ বলেছে হে গোবিন্দ মানুষগুলো জন্ম পেয়েছি, এতদিন খাঁচার থেকে পাখি উড়ে যায়, এই সাদের দেহ দেবে আগুনে পুড়াইয়া, না হলে মাটির নিচে রাখিবে পুড়িয়া, আটা না হলে কি করবে? যমুনা জলে ভাসিয়ে দিবে। অধিক সেবাই তো লাগবো না। হ্যাঁ, কোষের থেকে তরবারি বের করে বলেছে ঠাকুর, ও ঠাকুর বলো আমার এই দেহের কোন জায়গার মাংস তোমার সেবায় লাগবে? মানসিক সাধন আস্তে, ও ঠাকুর বলো বলো আমার এই দেহের কোন জায়গার মাংস তোমার সেবায় লাগবে? আজ তোমার সেবায় আমার দেহের মাংস দিয়ে আমার মানব জন্ম আজ ধন্য করতে চাই। বাবা আমি নকল ব্রাহ্মণ, হ্যাঁ আমি বললাম কর্ম তুমি রাজা হয়েছে ঠিকই, তোমার মাথায় বুদ্ধি কম আছে। কেন? বলে শোনো আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আমার মুখে দাঁত নেই, আমি তো শক্ত মাংস খেতে পারবো না। যদি আমাকে সেবা দিতে চাও 5 বছরে একটি বালক যোগাও, 5 বছরের বালকের মাংস আমি খেতে পারবো। কর্ণ বলেছে সেবাই লেগেও আমি লাগলাম না। আমি যদি আজ 5 বছরের শিশু হতাম, তাহলে অতীতের সেবাই আমি লাগতাম।
একটু সময় দেয়। আমি প্রয়োজন হলে আমার রাজ্য আমি তাকে দিয়ে হলেও একটা সন্তান কিনে এনে আমি তোমার সেবা দিতে চাই। অতিথি বলেছে কর্ণ, অকর্ণ, মানুষের সন্তান দিতে বোধহয় কষ্ট হয় না, তাই না? নিজের সন্তান দিতে কষ্ট হয়? হ্যাঁ, কেন তুমি অন্যের সন্তান তারা করছো কেন? তোমার সন্তানই তো আছে। নাম তার বিষকেতু, বয়স মাত্র 5 বছর। নিজের সন্তান ভুইয়া ঘরে অন্যের সন্তান দিবা কিসের তরে গো? আর সেবায় আমার লাগবে না রে, সেবায় আমার লাগবে না রে, আমি তোমাকে কৃষ্ণকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। কৃষ্ণকে যে ভালোবাসে প্রয়োজন নেই সবার, তোমার 3 পুরুষ নরকের হবে। আমার কর্ণ গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়েছে, ঠাকুর ঠাকুর, সন্তান তো আমার একার নয়। আমরা স্বামী স্ত্রী হইয়া মিলন, সন্তানকে করেছি সৃজন। আমি না হয় তোমাকে সন্তান দিলাম, যদি আমার স্ত্রী না দেয়। আমাকে একটু সময় দাও, দরকার পড়লে আমার স্ত্রীর পায়ে ধরবো, পায়ে ধরে ভিক্ষা করে আজকে তোমার সেবা দেব। কাঁদিতে কাঁদিতে ঘর কর্ম তখন অন্দর মহলে যায়। দেব চপতে পদ্মে আমায় পদ্মে পদ্মে অপদ্মে আমায় পদ্মে। স্ত্রী হইল সহধর্মিনী, স্ত্রী হইল অর্ধাঙ্গিনী, স্ত্রী হয়েছে ভজন সঙ্গিনী, আবার এই স্ত্রী হয় সঙ্গিনী। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় রমণীর আগুনে। পতিব্রতা মহাসতী যারা যারা স্বামীর কথা রাখে, তারা স্বামীর চোখে জল দেখে স্বামীকে কই দেখি দেখি, স্বামী তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো? বলে আমি একটি ভুল কাজ করে ফেলেছি। পদ্মাবতী বলেছে আমার স্বামী ভুল কাজ করতে পারে না, আমার স্বামী মহাজ্ঞানী। আমি জানি আমার স্বামী মহাজ্ঞানী, অতীত পরায়ণী, কৃষ্ণ ভক্ত হয়, সে কখনো খারাপ কাজ করতে পারে না। স্বামীকে তুমি বলো না পদ্মা ভুল করেছে। কি ভুল করেছে গো বলো না। বলে তুমি সহ্য করতে পারবে না, বলে বলো। পদ্মা গো, আমাদের 5 নয় 10 নয়, একটি সন্তান বিষকিতু। সেই বিষকিতুকে আমি অতীতের সেবায় দান করে দিয়েছি। আমি কি ভালো কাজ করেছি বলো? পদ্মা তখন কাপড়ের আঁচল দিয়ে স্বামীর চোখের জল মুছে বলেছে, স্বামী গো, স্বামী তুমি ভালো কাজ করেছো, তুমি ভালো কাজ করেছো। কারণ যদি বিষকিতু আজকে মরে যায়, ধরে কি রাখতে পারবো? হ্যাঁ, আমাদের সন্তান যদি আজকে মরে যায়, ধরে রাখতে পারবো না। স্বামী গো, আজ সুপিতা সুমাতা, আজ সুপুত্রকে অতিথি সেবায় দান করবো। এর থেকে ভাগ্য কি আরো আছে স্বামী? দেরি করো না, আমার বিষয় কিন্তু মাঠে খেলতে গেছে, ওকে ডেকে নিয়ে আসো। ওকে আমি কুলে বসাইয়া মা নন্দনে যেমন গোবিন্দকে সাজাইতো, আমার সন্তানকে আজকে তেমন ভাবে আমি সাজাইব। সাজাইয়া
আর দেরি করে না।